নমস্কার। উপেন্দ্র কিশোর রচনাবলীর পুরাণের গল্প অধ্যায়ে আজকের গল্প রেবতীর বিবাহ। এক রাজা ছিলেন, তাহার নাম ছিল রৈবত ককুদমি। পশ্চিম সমুদ্রের ধারে কুশস্থলী নামক নগরে তিনি বাস করিতেন। রৈবতের একটি কন্যা ছিল, তাহার নাম রেবতী। রেবতীর গুণের কথা আর বলিয়া শেষ করা যায় না। মেয়েটি দেখিতে যেমন অপরূপ সুন্দরী, তেমনই সুশীলা আর মিষ্টভাষিণী, আর বুদ্ধিমতীও যতদূর হইতে হয়। রেবতী যতই বাড়িয়া উঠিলেন, রাজার মনেও ততই ভাবনা হইল যে আহা, আমার এই স্নেহের মেয়েটিকে এখন কাহার হাতে সমর্পণ করি। সংসারে যত ভালো ভালো রাজপুত্র একে একে সকলের সংবাদ রাজা লইলেন, কিন্তু কাহাকেও তাহার পছন্দ হইল না। মন্ত্রী, পুরোহিত, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলকেই বলিলেন, কেহই তেমন ভালো একটি পাত্রের সন্ধান করিয়া দিতে পারিল না। শেষে আর কোনো উপায় না দেখিয়া তিনি ভাবিলেন, ব্রহ্মার কাছে যাই, তিনি অবশ্যই আমার মনের মতন একটি ছেলের কথা বলিতে পারিবেন। এই ভাবিয়া রাজা কন্যাটিকে লইয়া ব্রহ্মার সভায় গিয়া উপস্থিত হইলেন। তখন হাহা আর হুহু নামে দুজন গন্ধর্ব সেইখানে বসিয়া ব্রহ্মাকে গান শুনাইতেছিলেন। হাহা আর হুহুর মতন ওস্তাদ আর এই ত্রিভুবনে কখনো দেখা যায় নাই। তাহাদের সেই বিচিত্র সঙ্গীত শুনিতে যে কি মিষ্ট লাগিতেছিল তাহা কি বলিব। সে গান একবারে শুনিতে আরম্ভ করিলে আর সকল বিষয়ের কথা ভুলিয়া যাইতে হয়। যতক্ষণ সে গানের শেষ না হয় ততক্ষণ আর উঠিয়া আসিবার জো থাকে না। সে আশ্চর্য গান একবার আরম্ভ হইলে আর শীঘ্র শেষও হইতে চাহে না। সেটা ছিল ত্রেতা যুগের আরম্ভ। গাহিতে গাহিতে সেই যুগ শেষ হইয়া গেল। তারপর দাপর আসিল, তাহাও প্রায় শেষ হইতে চলিল। তবে হাহা হুহু গান শেষ করিয়া তম্বুরা নামাইলেন। এতকাল যে চলিয়া গিয়াছে রাজার কিন্তু সে খেয়ালই নাই। তিনি ভাবিতেছেন, আহা, এমন সুন্দর গান মুহূর্তের মধ্যে ফুরাইয়া গেল। যাহা হোক, এখন নিজের কাজ সারিয়া লইতে হইবে, আর বিলম্ব করা ভালো নহে। এই ভাবিয়া রাজা ব্রহ্মার সিংহাসনের সামনে গিয়া ভক্তিভরে প্রণামের পর জোর হাতে বলিলেন, ভগবান, আমার এই কন্যাটির বিবাহ কাহার সঙ্গে দিব, দয়া করিয়া আমাকে বলিয়া দিন। আমি অনেক রাজপুত্রের সন্ধান লইয়াছি, কিন্তু ইহাদের কোনটি যে সকলের চেয়ে ভালো তাহা স্থির করিতে পাইতেছি না। ব্রহ্মা বলিলেন, আচ্ছা, তুমি কাহার কাহার কথা ভাবিয়াছ আমাকে বলো দেখি। সে কথাই রাজা অনেকের নাম করিয়া বলিলেন। ইহাদিগের মধ্যে একটি হইলে আমি সুখী হইতাম। তাহা শুনিয়া ব্রহ্মা আসিয়া বলিলেন, মহারাজ, তুমি যাহাদের নাম করিলে এখন তো তাহাদের কেহই বাঁচিয়া নাই। তাহারা ছিল ত্রেতা যুগের লোক, আর এখন হইল দাপরের শেষ। এতদিনে তাহাদের ছেলের ছেলে, নাতির নাতি অবধি মরিয়া গিয়াছে। তাহাদের রাজ্য, বংশ, নাম অবধি লোপ পাইয়াছে। তোমরা হয়তো ভাবিতেছ যে পৃথিবীর আর সব লোক মরিয়া গেল, আর শুধু রাজা আর তাহার মেয়েটি বাঁচিয়া রইয়াছেন, এ কেমন কথা হইল। কিন্তু সে যে ব্রহ্মার পুরী, সেখানে তো জরা মৃত্যুর অধিকার নাই। কাজেই তাহারা দুজন শুধু যে বাঁচিয়া আছেন তাহাই নহে, ঠিক যেমনটি গিয়াছিলেন তেমনই আছেন, একটুও বুড়া হন নাই। যাহা হোক, ব্রহ্মার কথায় রাজা নিতান্তই আশ্চর্য হইলেন, আর ভয় পাইলেন, আর ব্যস্ত হইলেন তাহার চেয়েও বেশি। তিনি বিষম থতমত খাইয়া বলিলেন, হ্যাঁ, কি সর্বনাশ! তাই তো প্রভু, এখন উপায়? এখন তবে আমার এই মেয়েটিকে কাহার হাতে দিই? আমার সমকক্ষ রাজা এখন কে কে আছেন? ব্রহ্মা বলিলেন, মহারাজ, এতদিনে কি আর তোমার সে রাজ্য আছে? তোমার রাজ্যও নাই, প্রজারাও নাই। তোমার সেই সুন্দর কুশস্থলী নগরটি অবধি নাই। তাহার জায়গায় এখন দ্বারকা নামক পুরী হইয়াছে। সেই দ্বারকার রাজা কৃষ্ণ, তাহার ভাই বলরাম। সেই বলরামের সঙ্গে গিয়া তোমার এই কন্যার বিবাহ দাও। এই মেয়েটি যেমন লক্ষ্মী, বলরামও তেমনই মহাশয় লোক, সকল রকমেই ইহার উপযুক্ত। কাজেই রাজা তখন আর কি করেন, তিনি ব্রহ্মাকে প্রণাম করিয়া মাথা চুলকাইতে চুলকাইতে পৃথিবীতে ফিরিয়া আসিলেন। আসিয়া দেখেন বাস্তবিকই তাহার রাজ্য, রাজধানী, লোকজন, আত্মীয় স্বজন সব লোপ পাইয়াছে। পৃথিবী আর সে পৃথিবীই নাই। তাহাদের সময়ে 14 হাত লম্বা এক একটা মানুষ হইত, আর এখনকার লোকগুলি মোটে 7 হাত লম্বা।
আর তাহাদের চালচলনও যেন কেমন কেমন হইয়া গিয়াছে। যাহা হোক, আর দুঃখ করিয়া কি হইবে। রাজা বলরামকে খুঁজিয়া বাহির করিয়া তাহার সহিত মেয়ের বিবাহ দিয়া বনবাসী হইলেন। এদিকে রেবতীকে পাইয়া বলরামের আর আনন্দের সীমাই নয়। কেবল একটি কথায় তিনি একটু মুশকিলে পড়িয়াছেন। বলরাম হইতেছেন দাপর যুগের লোক, তিনি 7 হাত লম্বা। রেবতী ত্রেতা যুগের মেয়ে, তিনি 14 হাত লম্বা। বলরাম প্রাণপণে হাত বাড়াইয়াও তাহার মাথা নাগাল পান না। তখন বলরাম কহিলেন কি, তাহার লাঙলের আগা দিয়া রেবতীকে চাপিয়া অন্যান্য মেয়েদের মতো বেঁটে করিয়া লইলেন। তারপর আর কোনো অসুবিধা রহিল না। নমস্কার।